সর্বপ্রথম টেকনো হিলিও G100 চিপসেটের সাথে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসলো ক্যামন 30 লাইন আপের চমৎকার একটা স্মার্টফোন টেকনো ক্যামন 30s। 8/256GB যে ভেরিয়েন্ট তারা সেটা লঞ্চ করেছে 29,999 টাকায়। আর এই দামে পাচ্ছেন সনির ক্যামেরা সেন্সর, 120 হার্জের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরও অনেক কিছু। তবে সবই যখন ভালো তাহলে আসলে খারাপ দিক কোথায়? টেকনো ক্যামন 30s এর ভালো মন্দ দিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আনবক্সিং করলে ফোনের বক্সে পাবেন একটা গ্লাস প্রোটেক্টর, ইউজার ম্যানুয়াল, একটা ব্যাক কভার, স্মার্টফোন, 33 ওয়াটের ফাস্ট চার্জার, চার্জিং কেবল এবং সিম এজেক্টর পিন। আলাদা করে হেডফোন আসলে এই ফোনের সঙ্গে থাকছে না। শুরুতেই ডিজাইনের কথা যদি আসি, এবারে ডিজাইনে নতুন কিছু থাকছে। সার্কুলার ক্যামেরা মডিউলটাকে লেফট সাইডে ঘেঁষানো হয়েছে, মানে OnePlus-এর ফ্ল্যাগশিপ ফোনের মতো দেখতে কিছুটা। আর টেকনো এই ক্যামেরা মডিউলের নাম দিয়েছে কসমিক কনসেন্ট্রিক সার্কেলস ডিজাইন। অনেকটা ডিএসএলআর মতো ফিল আসে এবং ক্যামেরা লেন্স সম্পর্কেও মেনশন করা হয়েছে। পেছনে প্লাস্টিক ব্যাগের পাশাপাশি এই ফোনের থিকনেস মাত্র 7.75 মিলিমিটার এবং এই ফোনের ওয়েট হচ্ছে মাত্র 176 গ্রাম। সো বুঝে গেছেন এটা হালকা পাতলা একটা স্মার্টফোন। এই ফোনে 3টা কালার ভেরিয়েন্ট থাকছে, যার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক, গোল্ড এবং ভায়োলেট। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনসে সব কিছু থাকলেও একটা জিনিস মিসিং, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটা সাধারণত কার্ভ ডিসপ্লে কোনো ফোনেই থাকে না। এছাড়া IPv3 রেটিং আছে, সো হালকা পাতা পানি লাগলেও ফোনটা সার্ভাইভ করতে পারবে। এই ফোনটার সামনে দিকে থাকছে 6.78 ইঞ্চির একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আউটডোর ভিজিবিলিটি সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কেননা এটার পিক ব্রাইটনেস 1300 নিটস, খুব বেশিও না আবার কমও না, এবং এটার হাই ব্রাইটনেস মোড হচ্ছে 900 থেকে 1000 নিটস। ওয়াইড অন ইলেভেনের সাপোর্ট থাকায় ওটিটি প্ল্যাটফর্মে এইচডিআর কন্টেন্ট এতে দেখতে পারবেন। এমনকি ইউটিউবে আপনি 1440p 60 ভিডিও দেখতে পারবেন। স্ক্রিন টু বডি রেশিও 91% থাকায় চিন বেজেল অনেকটাই ছোট করা হয়েছে এবং কর্নিং গোল্ডেন গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে এই ডিসপ্লের ফ্রন্টে। এরপর আসে এই ফোনটার পারফরমেন্স সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা প্রসেসর হিলিও G100 এবং টেকনো কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে এই চিপসেটের সাথে কোনো ফোন রিলিজ করেছে। এই ফোনটার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এই ফোনের র্যাম আছে 8GB, আরও 8GB ভার্চুয়াল র্যাম আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবং 256GB স্টোরেজ আছে। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ হচ্ছে UFS 2.2। তো এই ফোনের আন্তঃ স্কোর 4.5 লাখের মতো, সো ক্যাজুয়াল টাইপের গেম, HD গ্রাফিক্স, হাই ফ্রেমরেটে খেলতে পারবেন। আসলে হিলিও G99 চিপসেট থেকে স্লাইটলি আপগ্রেড, মানে ওভারক্লক ভার্সন হচ্ছে হিলিও G100, যেটা শুধুমাত্র গেমিংয়ের সময় বুঝতে পারবেন। আর জাইরোস্কোপ সেন্সরটা থাকায় গেম প্লাস সময় বেশি এনজয় করতে পারবেন। তাছাড়া এই ফোনে 2টা ন্যানো সিম কার্ড শুধুমাত্র ব্যবহার করতে পারবেন, কোনো SD কার্ড ব্যবহার করার সুযোগ নেই। আর ডুয়েল স্টোরেজ স্পিকার সেটাও এই ফোনে পাচ্ছেন, সো সাউন্ড কোয়ালিটি নিয়েও কোনো কমপ্লেন থাকছে না। ক্যামেরা প্রসঙ্গে আসলে রিয়ারে 3টা ক্যামেরা থাকলেও আসলে কাজের ক্যামেরা একটাই 50 মেগাপিক্সেলের সনি IMX 896 সেন্সর, যেটা ওয়াই সাপোর্ট করে। বাকি 2টা ইউজলেস ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এখানে অন্তত আল্ট্রাওয়াইড ক্যামেরাটা থাকলে অনেক ভালো হতো। আর ভিডিও ক্ষেত্রে সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনি 2K 30fps এবং 1080p 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। বিশেষ করে এই ক্যামেরার বেস্ট সাইড হচ্ছে পোর্ট্রেট ক্যামেরা, মানে অনেকটা DSLR মতো ছবি ক্লিক করতে পারবেন। এছাড়া রাতের বেলায় ছবি তোলার জন্য রয়েছে ফ্রন্ট ফ্ল্যাশ লাইট, এটা কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ এই ফোনের ক্ষেত্রে। বাকি এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সে পাবেন। কোনো ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট নেই, যদি থাকতো তাহলে ভালো হতো, কেননা 30,000-এ আজকাল অনেক মোবাইল ব্র্যান্ড ওয়্যারলেস চার্জিংয়ের ফ্যাসিলিটি দিচ্ছে। এখন 30,000-এ টেকনো ক্যামন 30s এই ফোনটা কিনবেন, নাকি এই দাম দিয়ে ইনফিনিক্স নোট 40 প্রো সেটা কিনবেন? কেননা নোট 40 প্রোতে আছে ওয়্যারলেস চার্জিংয়ের টেকনোলজি। যদি আপনারা এই 2টা ফোনের কম্পেয়ার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।